হ্যালো বন্ধুরা, সবাই তোমরা বাড়ি ফিরে গেছো আশা করছি। আমিও ফিরে এসেছি। আজকে আসার সময় একটু মেট্রোতে বসার জায়গা পেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিক্ষণ বসতে পারিনি। আবার লোক এসে গেছিলো, উঠে পড়তে হয়েছিল। তোমাদের সাথে দেখাচ্ছি, ভালোই ভিড় ছিল। এই যে ছেলের পাশে বসেছিলাম, তো ছেলে বদমাইশি করছিল, ও এদিক ওদিক দেখছিল, এ করছিল, তো বললো মা আমি একটু দেখবো। এই যে তোমাদের দেখাচ্ছে, হাই হ্যালো বলছে। খুবই বিধ্বস্ত, কারণ ভীষণ গরম পড়েছে, গরমে নাজেহাল, পারা যাচ্ছে না। মেট্রো যতক্ষণ থাকি তবু একটু শান্তি থাকে, কিন্তু মেট্রো থেকে নামলেই ব্যাস। এই যে দেখতে পাচ্ছ কি ভিড়, এটা দক্ষিণেশ্বরের মেট্রো ছিল, তাই এতক্ষণ দাঁড়িয়ে আছে দমদমে। মানে এখন মেট্রো ট্রেনে যা ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আর আমি ছেলেকে নিয়ে যাই, তো ছেলেটারও খুব কষ্ট হয়, আমার তো হয়। তো প্রচণ্ড ভিড় ছিল, ভালো করে ক্যামেরাটা করতে পারিনি, কারণ সামনেটা যেহেতু চলন্ত সিঁড়ি ছিল, নামবো, ছেলেটাকে হাতটা ধরলাম, এই জন্য নেমেছি। দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে ফিরছে বাড়ি, সারা দিনে ক্লান্তি শরীরে নিয়ে। এবার গিয়ে সব ডিনার করে সবাই সবার মতন ঘুমিয়ে পড়বে, আবার সকাল থেকে দৌড়ানো শুরু হবে। এই যে আমাদের দমদম স্টেশনে নেমেছি। আমি তো দমদমের কাছেই সাইকেল রাখি, এখান থেকে নিয়ে সাইকেল করে ছেলেকে নিয়ে বাড়ি যাই, কারণ রিক্সা ভাড়া এখান থেকে প্রচুর নেয়। তো যেহেতু সাইকেলটা ছোটোবেলায় শিখে রেখেছিলাম, সেটা এখন কাজে লাগছে, এটাই যা। তো আমিও চালাই, আমার হাজব্যান্ডও চালিয়ে, দুজনেই আমরা সাইকেল করে বাড়িতে আসি। আমাদের এখনও বাইক নেই, তো সে কারণে আমরা সাইকেল নিয়েই যাতায়াত করি। এই যে দেখো, এখানে প্রচুর সাইকেল আর থাকে, এটা আমাদের একটা সাইকেল রাখার জায়গা। আমার সাইকেলটা এসে দেখি সব ধাক্কাধাক্কিতে উল্টে গেছে। এই যে সাইকেলটা, এই যে এই সিটটা দেখছো, এটা আমি ছেলের জন্য বানিয়েছিলাম, তো ছেলে বসে যায়। আর এসে দেখি সাইকেলটা লিকও হয়ে গেছে। আজকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। ওকে, গুড নাইট, টাটা।